নমস্কার বন্ধুরা, বন্ধুরা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 10টা 10। আর জন্টি গেছে আজকে স্কুলে। জন্টির আজকে রিসাইটেশন কম্পিটিশন ছিল, আজকে ফাইনাল রাউন্ড। ওকে পাঠিয়েছি নটা 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 নয় 8টা 50-এ ওকে স্কুলে পাঠিয়েছি। ওই টাইমটাই দেওয়া ছিল। আর ছুটি হবে 10:30টায়। আর এখন আমি জন্টির জন্য বানিয়ে নিচ্ছি, চাউমিন বানাচ্ছি এবং আমিও খাবো। আর অভি তো খেলো না, ও চলে গেল কাজে। উনি আজকে এনেছে, আজকে মাটন রান্না করব আর করবো পলতার বড়া আর ভাত, আর কিছু করছি না। 10:30 বাজলে আমি রেডি হয়ে নেব জন্টিকে আনার জন্য। তো স্কুল ব্যাগ নিয়ে যায়নি, এই দেখুন স্কুল ব্যাগ এখানে। চাউমিন সিদ্ধ হয়ে গেছে, এবার চাউমিনটাকে নামিয়ে আমি চাউমিনটা রেডি করে নেব, জন্টি এসে খাবে যেহেতু। আর মাংসটা এখন ধোবো না, স্কুল থেকে জন্টিকে এনে তারপর আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো। এখন বাজে 10:30। এখন আমি জন্টিকে আনতে চলে যাব, তারপরে এসে রান্নাটা বসাবো। আর নুডলস তো বানিয়ে রেখেছি, ও এলেই ওকে খেতে দিয়ে দেবো নুডলস, আর আমি রান্নাঘরে চলে যাবো। জন্টি চলে এসেছে, ড্রেস খুলে দিয়েছি, আর এই যে ওকে টিফিন দিয়েছি। টিফিনটা নুডলস বানিয়ে টিফিন বক্সেই রেখেছিলাম যাতে ওর খেতে সুবিধা হয়। আর ওই থেকে আমি 2 চামচ খাবো আর ও বাকিটা খেয়ে নেবে। হাফ টুকরো পেঁয়াজ কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণ রসুন বাটা আর আদা বাটা। এরপর পলতা শাকটাকে ভালো করে কুচি কুচি করে কেটে ভালো করে 3 থেকে 4 বার আমি ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পর পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম মশলা, হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়োটা বেশি পরিমাণ দিলাম ঝাল ঝালের জন্য। আপনারা আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দেইনি, ভুলে গিয়েছিলাম, তো আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচি দেবেন, খেতে খুবই ভালো লাগবে। এরপর দিয়ে দিয়েছিলাম বেসন দিয়ে মেখে নিয়েছি। আর মাখার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মাংস বসানো হয়ে গেছে, মটন। আর এদিকে আলু ভেজে নিয়েছি। আর এখানে পলতাটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, বেসন পেঁয়াজ কুচি দিয়ে আর হলুদ মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি। যখন খেতে বসবে তখন গরম গরম ভেজে খাওয়া হবে। গরম গরম ভাতের সাথে গরম পলতার বড়া আর আর কচি পাঁঠার মাংস, আর কি চাই বলুন তো। এই মাংস দেখেই তো আমার এখনই জিভে জল চলে আসছে যে কখন আমি ভাত খেতে বসবো আর আমার রান্নাটা কখন শেষ হবে। তো আমি মাংসটা কষিয়ে নিয়ে আমি ও জন্টির জন্য আলাদা বাটিতে তুলে রেখেছি। জন্টি তো ঝাল খাবে না, আর অপি বলেছে বেশ কালার করে লাল লাল করে কচি পাঁঠার মাংস করতে। তো হয়েই গেছে আমার মাংস রান্না করা, এবার ফুটছে, ঝোলটা অনেকক্ষণ ফুটার পর আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দেওয়ার পর এবার আমি ভেজে নিচ্ছি বড়াটা, কারণ অভি এসে গেছে, আমার রান্না করতে করতেই অভি চলে এসেছে, তাহলে আর দ্বিতীয়বার গরম করার প্রয়োজনই হবে না মাংসটা। তো এবার আমি একটা একটা করে পলতার বড়া ভেজে নিচ্ছি। যারা বলেন যে আমার খেতে ভালো লাগছে না বা মুখে স্বাদ পাচ্ছি না, কিছুই ভালো লাগছে না, তাদের উদ্দেশ্যে আমি বলবো পলতার বড়া এইভাবে খেয়ে দেখুন বানিয়ে। এরকম আপনার মুখে রুচি না আসে তারপর আপনি আমাকে বলবেন। তো এই পলতার বড়া খেতে খুবই তেতো, কিন্তু মানে তেতো লাগলেও আপনি মানে থামবেন না খেতে। তেতো লাগলেও পরেরটা আবার আপনি নিতে বাধ্য হবেন, স্বাদটা এরকমই। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। তো আবার দ্বিতীয়বার আমি ভেজে নিচ্ছি। ও
অভি দুয়াটি এনেছিল পলতা শাক, কিন্তু আমি এটা একাটি করেছি আর একাটি তুলে রেখে দিয়েছি, কারণ বেশি হয়ে গেলে বেশি খাওয়া যাবে না। দু চারটে হলে তাতেই যথেষ্ট। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। খুব কড়া করে ভাজছি না, হালকা লাল লাল হয়েছে, দেখুন এরকম করে ভেজে নিচ্ছি। আর বেশি ভাজলে পোড়া হয়ে যাবে। আমার পলতার বড়া রেডি। স্নান হয়ে গেছে, আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন। আর পুজোও দিয়েছি। জন্টি আর অভির খাওয়া হয়ে গেছে, এখন আমি ভাত বেড়ে নিয়েছি। প্রথমেই পলতা বড়া দিয়ে ভাতটা খেয়ে নেবো, তারপর মাটন নেব। আর আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।